আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামে কুরবানির গুরুত্ব অনেক। এটি একটি মৌলিক ইবাদত। পৃথিবীর প্রথম মানব ও নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব যুগেই কুরবানি ছিল, তবে তা আদায়ের পন্থা এক ছিল না। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাত। সেখান থেকেই এটি এসেছে। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্যের শিক্ষা রয়েছে কুরবানিতে। একই সঙ্গে আল্লাহ তাআলার জন্য ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে এতে। পবিত্র কুরআনের কয়েকটি স্থানে কুরবানি প্রসঙ্গ এসেছে। কুরবানি করার সরাসরি নির্দেশ দিয়ে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা কাউসার আয়াত নং 2। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার জীবনে প্রতি বছর কুরবানি করতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেন এবং প্রতি বছরই তিনি কুরবানি করেছেন। কুরবানির ফজিলত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিনের আমলগুলোর মধ্য থেকে পশু কুরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কুরবানিকে তার শিং, পশম ও খুর সহ উপস্থিত করা হবে, আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো। কুরবানি না করলে হুঁশিয়ারি। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না, তার ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ারি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কুরবানির সামর্থ্য আছে তবু সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।